Dear viewers, Assalamu alaikum. Good morning everyone. This is Shanjita ma'am. আশা করি সকলে ভালো আছো। গত ক্লাসে আমি তোমাদের আসন্ন বিপিএসসি ইনস্ট্রাক্টর ও জুনিয়র ইনস্ট্রাক্টর এক্সামের জন্য উপযোগী প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করেছি। তারই ধারাবাহিকতায় আজ পাস্ট ও ফিউচার টেন্স নিয়ে আলোচনা করব। সেই সাথে বিগত সালে আসা প্রশ্ন সমাধানও করব। তবে তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো যাতে পরবর্তী ভিডিওর আপডেট পেতে পারো। কেমন? ওকে, চলো তাহলে স্টার্ট করা যাক। পাস্ট টেন্স। পাস্ট মানে হচ্ছে অতীত বা গত হয়ে গেছে এমন কিছু। পাস্ট টেন্স বোঝার আগে একটি ছোট্ট বিষয় ক্লিয়ার করি, সেটি হচ্ছে আমরা কিন্তু জানি যে ভার্ব বা ক্রিয়ার তিনটি রূপ হয়, যেমন প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল। তোমরা যে কোনো বই থেকে ভার্বের এই তিনটি রূপ সম্পর্কে একটু জেনে নেবে, তাহলে তোমাদের পাস্ট ফিউচার টেন্স বুঝতে সুবিধা হবে। দেখো, খেয়াল করো, প্রেজেন্ট টেন্সের মতোই অ্যাজ ইউজুয়াল পাস্ট টেন্সও কিন্তু চারটি ক্যাটাগরিতে বিভক্ত: পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা খেয়াল করি, দেখো এখানে একটি ছোট্ট সিম্বল দিয়েছি, বলতে পারো কিসের? এটা একটি লম্বর সিম্বল। ম্যাথমেটিক্যাল টার্মে তোমরা করেছো। লম্ব বলতে কি বোঝাচ্ছে আমরা শর্ট করে মনে রাখি। দেখো, কোনো একটি কাজ আমি অতীতে করলাম বা করেছিলাম যদি বলি, তাহলে কিন্তু সেটা পাস্ট টেন্স। আর কোনো একটি কাজ করব ভবিষ্যতে, মানে করব আগামীতে, তাহলে বোঝাচ্ছে করব, তাহলে সেটা ফিউচার টেন্স। এমনি ছোট্ট করে মনে রাখি যে বা থাকলে কোনো শব্দের শেষে, তাহলে বুঝবো যে সেটা অতীত কাল বা পাস্ট টেন্স। আর যদি ফিউচার টেন্স হয় তাহলে থাকবে, যেমন করব, খাবো, যাব। ওকে, তাহলে চলো পাস্ট ইনডিফিনাইট টেন্স সম্পর্কে আমরা ক্লিয়ার হই। পাস্ট ইনডিফিনাইট টেন্স, এখন আমরা দেখো একটি বাক্য আমরা দুইভাবে চিনতে পারি যে সেটি পাস্ট টেন্স কি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স। এক হচ্ছে তার স্ট্রাকচার দেখে, আরেকটি হচ্ছে তার কিছু মার্কার্স বা নির্দেশক দেখে। তাহলে আমরা পাস্ট ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচারটা একটু শিখে নেই। দেখো, সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। V2 বলতে এখানে ভার্বের পাস্ট ফর্ম বোঝাচ্ছে। সাবজেক্ট অবশ্যই ভার্বের পাস্ট টেন্সে কি হবে? পাস্ট ইনডিফিনাইট টেন্সে ভার্বের পাস্ট ফর্ম থাকবে, যেমন আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গেলাম। দেখো, গো হচ্ছে প্রেজেন্ট ফর্ম, গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। তাহলে আমি সেখানে গেলাম, এটি একটি পাস্ট ইনডিফিনাইট টেন্স। এবার দেখো, প্রেজেন্ট টেন্সের মতো পাস্ট ইনডিফিনাইট টেন্সেও কিছু নির্দেশক শব্দ রয়েছে বা মার্কার্স রয়েছে, যেগুলো একটি বাক্যে থাকলে আমরা বুঝবো যে সেটি পাস্ট ইনডিফিনাইট টেন্স। কি সেই শব্দগুলো একটু দেখে নিই। ইয়েস্টারডে, অ্যাগো, লং সিন্স, লাস্ট, লাস্ট নাইট, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, অ্যাজ সুন অ্যাজ, দ্য ডে বিফোর ইয়েস্টারডে, ওয়ান্স। এই শব্দগুলো বা মার্কার্স বা নির্দেশকগুলো কোনো বাক্যে যদি থাকে, তবে আমরা বুঝবো যে সেটি একটি অতীতকাল বোঝাচ্ছে সেই বাক্যতে। যেমন ফর এক্সাম্পল, আই ওপেন্ড দ্য ডোর অ্যাজ সুন অ্যাজ আই হার্ড দ্য বেল। খেয়াল করো, অ্যাজ সুন অ্যাজ রয়েছে, তার মানে আমি বুঝতে পারছি এটি একটি পাস্ট ইনডিফিনাইট টেন্সের সেন্টেন্স। আর এখানে ওপেন হচ্ছে প্রেজেন্ট ফর্ম, মানে খোলা একটি ভার্ব। ওপেনের পাস্ট ফর্ম হচ্ছে ওপেন্ড, মানে V2 রয়েছে। এবং পরের অংশেও দেখো, হার্ট মানে হেয়ার, মানে শোনা, হেয়ারের পাস্ট ফর্ম হচ্ছে হার্ট, মানে আমি কি দরজার বেল শোনা মাত্রই দরজাটি খুলে দিলাম। তো সেই ক্ষেত্রে তাহলে বুঝতে পারলাম আমরা অ্যাজ সুন অ্যাজ এই বাক্যটি একটি জটিল বাক্য, যেখানে দুটি বাক্য রয়েছে, দুটি অংশ রয়েছে, দু অংশে দুটি ভার্ব রয়েছে, এবং দুটি ভার্বে কিন্তু আমরা ভার্বের পাস্ট ফর্ম করেছি, কারণ এটি একটি পাস্ট ইনডিফিনাইট টেন্স, কারণ অ্যাজ সুন অ্যাজ রয়েছে। আরেকটি উদাহরণ খেয়াল করি, হি মুভড টু ইন্ডিয়া জাস্ট এ ফিউ মান্থস অ্যাগো। দেখো, এটি একটি অতীত জ্ঞাপক বাক্য, এখানে অ্যাগো রয়েছে। জাস্ট কিছুদিন বা কয়েক মাস আগে সে কি করেছে? ইন্ডিয়াতে মুভ করেছে। তাই মুভ প্রেজেন্ট ফর্ম, মুভের পাস্ট ফর্ম হচ্ছে মুভড। সো ক্লিয়ার পাস্ট ইনডিফিনাইট টেন্স সম্পর্কে আশা করি আমরা সকলেই ক্লিয়ার হয়েছি। নেক্সটে এবার চলো তাহলে আমরা দেখে নিই পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস কথা দিয়ে আমরা বুঝেছি যে সব কিছু যেটা চলমান বোঝায়, চলছে এমন কিছু। এখানে পাস্ট যেহেতু, তার মানে অতীতে কোনো কাজ চলছিল বোঝাচ্ছে।
যে আমরা স্ট্রাকচারটা ফলো করি, সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়্যার প্লাস ভার্ব থাকবে, অবশ্যই আইএনজি থাকবে কারণ এটা কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স মানেই কিন্তু ভার্বের আইএনজি হবে। যেখানে প্রেজেন্ট টেন্সে আমরা ভার্বের এম অথবা ইজ অথবা আর ব্যবহার করেছিলাম, সেখানে পাস্ট টেন্সে আমরা এম ইজ আর এর পরিবর্তে কি ব্যবহার করছি, ওয়াজ অথবা ওয়্যার। এক্সাম্পল দেখে নিই, আই ওয়াজ গোয়িং দেয়ার। ওকে, এবার দেখো কিছু নির্দেশক বা মার্কার্স যেটা থাকলে আমরা বুঝবো সেটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অ্যাট দ্যাট মোমেন্ট, অ্যাট দ্যাট টাইম, দেন এটসেট্রা থাকবে। এবং হোয়াইল, হোয়েন, অ্যাজ দ্বারা যুক্ত দুটি অতীত ঘটনার হোয়াইল হোয়েন যুক্ত অংশটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যেমন অ্যাজ দ্য সান ওয়াজ শাইনিং আই ডিসাইডেড টু গো আউট। বুঝতেই পারছি এটা একটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এই জন্য দেখো ওয়াজের সাথে আমরা কি করেছি, ভার্বের ওয়াজ দিয়েছি এবং ভার্বের সাথে আইএনজি যোগ করেছি। শাইন ভার্বের সাথে আইএনজি দিয়েছি, শাইনিং। নেক্সট এক্সাম্পল, আই ওয়াজ স্লিপিং অ্যাট দ্যাট টাইম। দেখো অ্যাট দ্যাট টাইম, সেই সময়ে, এটা একটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স মার্কার। সেজন্য আমরা আই তারপরে সাবজেক্ট এর পরে দিয়েছি ওয়াজ অথবা ওয়্যার, ওয়াজ দিয়েছি, এরপর স্লিপের সঙ্গে আইএনজি যোগ করেছি, স্লিপিং। ক্লিয়ার? চলো এবার নেক্সটে দেখে নিই। আরেকটি ইম্পর্টেন্ট টেন্স হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। স্ট্রাকচারটা খেয়াল করি, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট। পাস্ট পারফেক্ট টেন্সে কি থাকবে, সাবজেক্টের পর একটা হ্যাড থাকবে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, দ্যাট মিন্স V3, এবং অবশ্যই সেই সেন্টেন্সে বিফোর বা আফটারের ব্যবহার থাকবে। বিফোর মানে পূর্বে, আফটার মানে কি পরে। অতীতে দুটি ঘটনা একসঙ্গে বিফোর বা আফটার দিয়ে যুক্ত থাকবে। যেমন মোস্ট পপুলার একটি এক্সাম্পল দিয়ে চলো বুঝে নেই। আমরা ছোটোবেলা থেকে শুনি যে ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল। এটা একটি পাস্ট পারফেক্ট টেন্স। কেন? স্ট্রাকচার দেখে আমরা বুঝি, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। দেখো দুটি ঘটনা রয়েছে, একটা ডাক্তার আসলো, আরেকটি কি, রোগী মারা গেল। তো সেই ক্ষেত্রে খেয়াল করো, বিফোরের আগে আমরা হ্যাডের ব্যবহার করেছি, ঠিক আছে? তাহলে দেখো দ্য পেশেন্ট হ্যাড ডাইড, হ্যাড দিয়েছি, ডায়ের পাস্ট পার্টিসিপল দিয়েছি, ডাইড, এবং পরের অংশটুকু আমরা ভার্বের পাস্ট ইনডিফিনাইট টেন্স করব। ডক্টর কেম, কামের পাস্ট ফর্ম হচ্ছে কেম। নেক্সট এক্সাম্পল খেয়াল করো, উই কেম হোম আফটার দ্য রেইন হ্যাড স্টপড। আমরা বাড়িতে আসলাম কি, বৃষ্টি থেমে যাওয়ার পরে আমরা বাড়িতে আসলাম। খেয়াল করো আফটার রয়েছে, আফটারের পরে আমরা হ্যাডের ব্যবহার করেছি, দ্যাট মিনস পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করেছি। আফটার দ্য রেইন হ্যাড স্টপড, স্টপের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে স্টপড। তো সেক্ষেত্রে আমরা এত কিছু মনে রেখে খুব শর্টভাবে মনে রাখতে পারি যে বিফোরের পূর্বে আমরা এবং আফটারের পরে হ্যাডের ব্যবহার করব। যেমন যদি কোনো সেন্টেন্সে বিফোর থাকে তার পূর্বে আমরা হ্যাডের ব্যবহার করব, মানে পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করব, হ্যাডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল দেব, এবং আফটারের পরে আমরা হ্যাড দেব, পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব। এভাবে আমরা খুব সহজে পাস্ট পারফেক্ট টেন্সটি মনে রাখতে পারি। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটি তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট নয়, সেজন্য আমরা এটিকে স্কিপ করে যাচ্ছি, কারণ আমাদের শুধুমাত্র চাকরি পরীক্ষায় যে যে টপিক থেকে বা যে যে পার্ট থেকে কোশ্চেন হয় আমরা সেগুলো আগে জেনে নেই। এখন আসো, আমরা পাস্ট টেন্স ক্লিয়ার হয়েছি, এখন আমরা ফিউচার টেন্স ক্লিয়ার হই। ফিউচার ইনডিফিনাইট। দেখো ফিউচার মানে কি, ভবিষ্যৎ, ভবিষ্যৎকাল। আগামীতে আমি একটা কাজ করব, আমি আগামীতে পরীক্ষা দেব, কোথাও যাব, এই যে ব রয়েছে, আমি প্রথমেই তোমাদের শিখিয়েছি একটা ট্রিক্স, সেই ট্রিক্স অনুযায়ী ব থাকবে। যেমন লম্ব বলেছিলাম, ল থাকে হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্সে বা পাস্ট টেন্সে, এবং ব থাকবে ফিউচার টেন্সে। তো সেই ক্ষেত্রে দেখো আমরা ফিউচার ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচারটা দেখি। সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল। শ্যাল বা উইল মানে ব বোঝায় যে করব, প্লাস অবশ্যই শ্যাল বা উইলের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, V1 প্লাস অবজেক্ট। এক্সাম্পল, আই উইল গো দেয়ার, আমি সেখানে যাব। আয়ের পরে উইল দিয়েছি, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম গো দিয়েছি, দেয়ার। ফিউচার ইনডিফিনাইট টেন্সের কিছু মার্কার্স রয়েছে বা নির্দেশক রয়েছে কি, যেমন টুমরো, নেক্সট, নেক্সট উইক, নেক্সট ইয়ার, নেক্সট মান্থ, কামিং, এনসুইং, ইন দ্য ডেজ, ইয়ার্স টু কাম। যে আসন্ন বা ভবিষ্যৎ কিছু বোঝালে সেটাই আমরা বলছি যে ফিউচার ইনডিফিনাইট টেন্স। ফর এক্সাম্পল, হি উইল কাম হিয়ার টুমরো, সে আগামীকাল আসবে। দেখো উইল দিয়েছি, ভার্বের
প্রেজেন্ট ফর্ম দিয়েছি কাম। নেক্সট, ইউ উইল উইন দ্য এক্সাম, তুমি পরীক্ষায় জয়লাভ করবে বা জয়ী হবে। দেখো ইউ উইল, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। ক্লিয়ার হয়েছে? ফিউচার ইনডেফিনাইট টেন্স। এরপরে চলো আমরা দেখে নিই ফিউচার পারফেক্ট টেন্স। এটি একটি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট টপিক। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ থাকবে, এরপর ভার্বের V3 পাস্ট পার্টিসিপাল ফর্ম থাকবে প্লাস অবজেক্ট। ফর এক্সাম্পল, শি উইল হ্যাভ ফিনিশড দ্য প্রজেক্ট। শি উইল হ্যাভ দিয়েছি, এরপর ফিনিশের পাস্ট পার্টিসিপাল করেছি ফিনিশড দ্য প্রজেক্ট। মার্কার্স বা নির্দেশক কী কী থাকবে? বাই দিস টাইম, বাই টাইম, মান্থ, ইয়ার, নেক্সট টাইম, মান্থ, ইয়ার, বাই নেক্সট টাইম, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার। এই যে নেক্সট কথাটা রয়েছে বা বাই দিস টাইম রয়েছে, যে এই সময়ের মধ্যে একটা নির্দিষ্ট সময় উল্লেখ থাকবে, তখন আমরা বুঝবো যে এই সময়ের মধ্যে সে এই কাজটি করবে। তো এই যে সময়টা উল্লেখ রয়েছে এবং টাইম থাকবে মান্থ অথবা ইয়ার, তাহলে আমরা বুঝবো যে এটি ফিউচার পারফেক্ট টেন্স। এক্সাম্পল দেখো, নেক্সট আগস্ট লতা অ্যান্ড তানি ড্যাশ ফর 10 years। নেক্সট আগস্ট মানে কি আগামী আগস্টে লতা অ্যান্ড তানি ড্যাশ আর ম্যারিড, হ্যাভ বিন ম্যারিড, উইল হ্যাভ বিন ম্যারিড, উইল ম্যারি। আগেই বলেছি নেক্সট আছে যে আগামী অগাস্টে, আবার এখানে দেখো বলেছে যে 10 years, তাহলে কি বলেছি? উইল হ্যাভ থাকবে, ভার্বের পাস্ট পার্টিসিপল থাকবে, উইল হ্যাভ বিন ম্যারিড, তারা বিয়ে করতে যাচ্ছে। কি আগামী আগস্ট মাসে তারা কি বিয়ে করতে যাচ্ছে ফর 10 years, 10 বছরের জন্য। ওকে, ডান। আর ফিউচার টেন্সের বাকি পার্টগুলো থেকে কোশ্চেন খুব একটা হয় না। তাহলে আমরা বুঝে গেছি পাস্ট এবং ফিউচার টেন্স সম্পর্কে, যে আমাদের কিভাবে পড়তে হবে, কীগুলো বুঝতে হবে। এখন চলো তাহলে আমরা বিগত সালের প্রশ্ন সমাধান করে আসি। প্রিভিয়াস কোশ্চেন্স অন পাস্ট অ্যান্ড ফিউচার টেন্স। এখন দেখো এই পাস্ট এবং ফিউচার টেন্স থেকে কি কি প্রশ্ন আসতে পারে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসতে পারে, যে তুমি রাইট ভার্ব দিয়ে শূন্যস্থান পূরণ করতে পারো কি না। দেখি তাহলে, মাই ফাদার ড্যাশ বিফোর আই কেম। এখানে অবশ্যই বিফোর আছে, তার মানে আমরা বুঝতে পারছি এটা একটা পাস্ট পারফেক্ট টেন্স মার্কার্স। তো সেই ক্ষেত্রে আমরা বলেছি বিফোরের পূর্বে হ্যাডের ব্যবহার করব। তাহলে মাই ফাদার হ্যাড লেফট, হ্যাড তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, লিভের পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে লেফট। তাহলে মাই ফাদার হ্যাড লেফট বিফোর আই কেম, আমি আসার পূর্বেই আমার বাবা চলে গেল। নাম্বার 2, দ্য এক্সামিনেশন ড্যাশ বিফোর আই রিচ দ্য হল। দেখো বিফোর রয়েছে, সেম অ্যাজ নাম্বার 1, হ্যাড স্টার্টেড, তাহলে কি বুঝলাম, এবং পরেরটুকু কি হয়েছে V2, আই রিচ দ্য হল। খেয়াল করো যে আমি পরীক্ষার হলে পৌঁছানোর পূর্বেই পরীক্ষা শুরু হয়ে গেল। নাম্বার 3, হি হ্যাড রিটেন দ্য বুক বিফোর হি, ব্র্যাকেটে দিয়েছে রিটায়ার, রাইট ফর্ম অফ ভার্বস, তো দিয়ে তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ফিল করতে হতে পারে, সেখানেও টেন্সের ইউজ আছে। যেমন দেখো রিটায়ার, আমি বলেছি যে টেন্সের নিয়ম অনুযায়ী বিফোর কোন টেন্সে থাকে? পাস্ট পারফেক্ট টেন্সে থাকে। তাহলে দেখো খেয়াল করো, হ্যাড বিফোরের আগে হ্যাডের ব্যবহার হয়েছে এবং পাস্ট পারফেক্ট টেন্সের নিয়ম অনুযায়ী ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হয়েছে হ্যাড, রাইটের পাস্ট পার্টিসিপাল হচ্ছে রিটেন। তাহলে পরের অংশটুকু অবশ্যই ভার্বের কি পাস্ট ফর্ম হবে, রিটায়ারের পাস্ট ফর্ম হচ্ছে রিটায়ার্ড। নাম্বার 4, আই কেম হোম আফটার দ্য রেইন ড্যাশ, আফটারের পরে হ্যাডের ব্যবহার করতে হবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপাল করতে হবে, তাহলে হ্যাড স্টপড। নাম্বার 5, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। কারেকশন হিসেবে তোমাদের টেন্সের রুলসগুলো আসবে। যেমন এখানে 4টি সেন্টেন্স দেওয়া আছে, বলা হচ্ছে কোনটা সঠিক, অথবা এমনও আসতে পারে যে কোনটি ভুল বাক্য। তো খেয়াল করো, এখানে আমরা দেখি তাহলে আই হ্যাভ লুকড ফর এ গুড ডক্টর বিফোর আই মেট ইউ, ফার্স্ট অপশনটি ভুল। কেন? কারণ বিফোরের আগে হ্যাডের ব্যবহার করতে হবে, কিন্তু দেখো এই বাক্যে নেই। অপশন বি, আই হ্যাড লুকড ফর এ গুড ডক্টর বিফোর আই মেট ইউ। খেয়াল করো বিফোরের আগে হ্যাডের ব্যবহার আছে এবং লুকের পাস্ট পার্টিসিপল রয়েছে লুকড, তার মানে আমরা কিন্তু আনসারটা পেয়ে গেছি, তাই আমাদের থার্ড আর ফোর্থ অপশনটা খোঁজার দরকার নেই। নাম্বার 6, দেখো কারেকশন, ইনকারেক্ট সেন্টেন্সকে কারেক্ট করে লিখতে হবে। খেয়াল করো, দ্য ওল্ড ম্যান ডাই ইয়েস্টারডে, এখানে আমরা দেখছি ইয়েস্টারডে রয়েছে, ইয়েস্টারডে কথাটি কিন্তু বা ওয়ার্ডটি কিন্তু
প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স মার্কার। সুতরাং আমরা এখানে দেখো ডাই রয়েছে, তার মানে একটি রং সেন্টেন্স। সেন্টেন্স কারেকশনে অপশনে যদি কারেক্ট সেন্টেন্সটি থাকে তবে আমরা বুঝতে পারবো দ্য ওল্ড ম্যান ডাইড ইয়েস্টারডে। আমরা ডায়ের পাস্ট ফর্ম করেছি ডাইড, কারণ ইয়েস্টারডে হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স মার্কার এবং পাস্ট ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচার হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম করতে হবে অবশ্যই। নেক্সট নাম্বার 7, ইনকারেক্ট সেন্টেন্স। দ্য বাস লেফট বিফোর উই রিচ দ্য স্টেশন। খেয়াল করো বিফোর রয়েছে, অবশ্যই তাহলে আমার বিফোরের আগে হ্যাডের ব্যবহার করতে হবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে। তাহলে আমরা কি বলবো? দ্য বাস হ্যাড লেফট বিফোর উই রিচড দ্য স্টেশন। লিভের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে লেফট। নাম্বার 8, হোয়াট টাইম ডু ইউ গো টু বেড লাস্ট নাইট? এটি একটি রং সেন্টেন্স। কেন? এখানে ডু রয়েছে। দেখো এখানে আমরা পাস্ট টেন্স মার্কার পেয়েছি, পাস্ট ইনডিফিনাইট টেন্স লাস্ট নাইট। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের ভার্বটাকে কি করতে হবে? পাস্ট ফর্ম করতে হবে। তাহলে হোয়াট টাইম ডিড ইউ গো টু বেড লাস্ট নাইট, ডু এর পাস্ট ফর্ম কি হয়েছে? ডিড। নেক্সট, আই হ্যাভ সিন হিম ইয়েস্টারডে। আমি তাকে গতকাল দেখলাম। ইয়েস্টারডে কিন্তু পাস্ট ইনডিফিনাইট টেন্স মার্কার, সেজন্য এখানে আমরা হ্যাভ সিন করতে পারবো না। আমাদের অবশ্যই ভার্বের সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম করতে হবে। তাই আই স, সি এর পাস্ট ফর্ম হচ্ছে স। আই স হিম ইয়েস্টারডে, আমি তাকে গতকাল দেখলাম। নেক্সট, ইট রেইন হার্ড লাস্ট নাইট। খেয়াল করো লাস্ট নাইট রয়েছে, তার মানে বুঝতেই পাচ্ছি গত রাতে। এটি একটি পাস্ট ইনডিফিনাইট টেন্স মার্কার। সো আমরা এখানে কিন্তু রেইন বলতে পারি না, কারণ রেইন হচ্ছে প্রেজেন্ট টেন্স। সেক্ষেত্রে আমরা ইট রেইনড হার্ড লাস্ট নাইট, রেইনের পাস্ট টেন্স করতে হবে রেইনড হার্ড লাস্ট নাইট। নেক্সট নাম্বার 11 অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ ইয়েস্টারডে হি গোজ হোম। ইয়েস্টারডে রয়েছে, সো বুঝতেই পারছি এখানে গোজ হবে না, গো এর পাস্ট ফর্ম করতে হবে। গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। ইয়েস্টারডে হি ওয়েন্ট হোম, গতকালকে সে বাড়ি গেল। নাও ক্লিয়ার? এইভাবে আমাদের পরীক্ষায় কোশ্চেনে আনসার করতে হবে, খুবই বুদ্ধিদীপ্তভাবে বুঝে শুনে। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থেকো সবাই। নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আমাদের নেক্সট ক্লাস হবে কন্ডিশনাল সেন্টেন্সের উপরে। এটি একটি গুরুত্বপূর্ণ টপিক। সো ভিউয়ার্স, খেয়াল রেখো আমার চ্যানেলে আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। আসসালামু আলাইকুম।